নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন আমি এসেছি ঠাকুরের জামা কাপড় কিনতে। সকাল সকাল চলে এসেছি, যেহেতু আজকে ছুটির দিন, মহালয়ার দিন, তাই ভিড় একটু বেশি হবে, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। দেখো জামাগুলো কি সুন্দর, এক একটা জামার এক এক রকম কাজ। আবার দেখছি ঢাকাই জামদানি কাপড়ের ওপরেও কি সুন্দর সুন্দর ঘাগরা উঠেছে। আমি বেশ কয়েকটা নিয়েওছি, তবে যত দেখছি তত চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এরকম কয়েকটা আসনও আমার লাগবে। এরকম আসন আমার ছিল এতদিন আসনে, কিন্তু সেগুলো একটু অন্যরকম কালার হয়ে গেছে বলে বাদ দিয়ে আবার কয়েকটা নেব। সকাল সকাল আসার উদ্দেশ্য এটাই যে একটু ভালো করে দেখে শুনে নিতে পারবো। প্রচণ্ড ভিড়ে তো ওইভাবে কেনাকাটা করা যায় না। তারপরে গোপালের সাইজ, সমস্ত ঠাকুরের সাইজ অনুযায়ী ড্রেস নেওয়ার জন্য একটু ফাঁকাই লাগে। যাক, আমার সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা এবার ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঠাকুরের সমস্ত জিনিস মার্কেটিং করে এইমাত্র বাড়িতে এলাম। একটু সকাল সকালই চলে গিয়েছিলাম, কারণ যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তাই জন্য অনেকগুলো জিনিস কেনা ছিল, তাই সেগুলো কিনে নিয়ে এইমাত্র আমরা বাড়ি এলাম। তাও বেরিয়েছি যখন, এখন বাজে প্রায় 2:15। অনেকটা সময়ই লাগে এত কিছু কিনতে, আরো বেশি ভিড় তো, তার জন্য। তো দেখাই তোমাদেরকে কি কি কিনেছি। এটা কিনেছি হচ্ছে লোকনাথ বাবার জন্য, সাদার উপরে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সাদার উপরে আর এরকম প্রিন্ট। এটা কিনেছি হচ্ছে লক্ষ্মীর ঢাকাই জামদানির ওপরে ঘাগরা, যে পিছনে ব্লাউজ আছে। এত সুন্দর সুন্দর জিনিসগুলো, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই। আর এইটা একটা নিয়েছি হচ্ছে নারায়ণের ধুতি, আর একটা হচ্ছে গণেশের ধুতি। এরা আমি ঢাকা তুলে নিয়ে যাস। হ্যাঁ, এগুলো ওই যে আসলটা তো মার্বেল দেওয়া, কিন্তু তার উপরে উপরে একটা কিছু পাতা থাকে, তো আগে যেগুলো ছিল সেগুলো অনেকদিন থেকে ব্যবহার হচ্ছিল বলে এবার এগুলো কিনে নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে গোবিন্দর 4 দিনের 4টে, একটা, দুটো, ও খুব পুচকি তো তাই ওর জামাটা একটু ছোট্ট ছোট্ট, 3টে, আর একটা হচ্ছে 4টে। সবার কেনা হয়েছে আর ওদের কেনা হয়নি, তাই জন্য আজকে ছুটির দিন পেয়েছি, অভিও বাড়িতে, তাই দুজনা মিলেই চলে গিয়েছিলাম এগুলো কিনতে। এগুলো আবার কিনতে আমার একটুখানি আমাদের বাপের বাড়ির ওদিকে যেতে হয়, কারণ আমাদের এখানে এত সুন্দর ঠাকুরের জিনিসপত্রের মার্কেটের থেকে ওখানে মানে এত পর 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 লাইন দিয়ে ঠাকুরের জিনিসের মার্কেট, তাই ওখানে একবার দেখে এলে মনে হয় যে না, ওখানে গিয়েই কিনি, তাতে দুদিন দেরি হলেও ওখান থেকেই নিয়ে আসি। তো তাই জন্য এগুলো নিয়ে এসেছি ওখান থেকে। আর তারপরে যাত্রা, তার হচ্ছে এটা আমার ববলুর, এটাও ঢাকার উপরে, এটাও ঢাকাইয়ের উপরে। এটাও 4 দিনে ওরও 4টেই কিনি, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পড়বে। এটা নর্মাল নিয়েছি রেগুলার ইউজের জন্য, ষষ্ঠীর দিন পরানো যাবে। এই একটা নিয়েছি পালক, ময়ূরের পালকের পেখমের মতো, হ্যাঁ, দেওয়া। এটা বেশ আনকমন লাগলো। পাওয়া যায় না। আর এই একটা নিয়েছি, এটা একটু গর্জাস, অষ্টমীর দিন বা নবমীর দিন পরানো হবে। ভালো আছে, জানিও কেমন লাগলো। অনেকদিন থেকেই ভাবছিলাম যে মোটামুটি সবার তো কেনাকাটা হয়ে গেছে টুকটাক করে, কিন্তু ওদেরটাই এখনো বাকি আছে। তাই ওদেরটা কবে কিনবো, যতক্ষণ না কিনতে পারছিলাম ততক্ষণ একটা অস্বস্তি হচ্ছিল ঠাকুরেরটা না কেনা পর্যন্ত। তো আজকে পুরো ঠাকুরের মার্কেটিংটা কমপ্লিট হলো, আর সাথে আমার মার্কেটিংটাও পুরোপুরি কমপ্লিট হলো। এবার যাকে যাকে যা যা দেওয়া সব কিছু দেবো, তোমাদের সঙ্গে সেগুলো পরে শেয়ার করব। আসলে এই কদিন ধরে আর কেনাকাটা করতে গিয়ে আমি আর ভিডিও করিনি, তাই সমস্ত কিছু আর পার্ট বাই পার্ট দেখানোও হয়নি।
তো এরপরে আমি পরের ব্লগে সেগুলো শেয়ার করব। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে মহালয়া, দেবীপক্ষের সূচনা, তাই সকলকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা। সকলের পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে তাহলে আসি।